প্রচণ্ড আন্দোলন চলছে, এখানে ছাত্র জনতার আন্দোলন চলছে, এখানে পুলিশের গুলিতে নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, প্রত্যেক দিনই আপনার গুলিতে ছাত্রদের আপনার নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, আহাজারিতে ভরে যাচ্ছে আপনার ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব, তখন আপনি আরও অনেক ধরনের আপনার এই জটিলতার মধ্যে জড়িয়েছিলেন, এই সমস্যার মধ্যে পড়েছিলেন, সব ধরনের একটা হাহাকার ছিল। কিন্তু সেই সময়টায় সাকিব আল হাসান যে ভুলটি করেছেন আমি মনে করি সেটি হলো যে তিনি তার একটা টরন্টোতে তখন তিনি খেলছিলেন, সেখানে তিনি একটা ছবি পোস্ট করেছিলেন যে স্পেন্ডিং এ কোয়ালিটি টাইম ইন টরন্টো। তিনি তার পরিবারকে নিয়ে ছবিটা দিয়েছিলেন, কোনো সন্দেহ নেই যে সেটা তিনি তার সময়টা খুবই আপনার কোয়ালিটি টাইম একটা কাটিয়েছেন। কিন্তু দেখতে হবে যে বাংলাদেশে সেই সময়টাতে কিন্তু সেই কোয়ালিটি টাইম দেখে আনন্দ করার মতো ছিল না। সো আপনি এক জায়গায় যখন আপনার দুর্যোগ চলছে, এক ধরনের যুদ্ধ চলছে, সেখানে আপনি জাস্ট পাশেই আরেক জায়গায় আপনি যখনই একটা আনন্দের একটা ছবি দিবেন বা যে আপনি তো আনন্দ করছেন আর এদিকে অনেকে মারা যাচ্ছে, এই দুটো জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ মেলাতে পারেনি। এই কারণে ইশতিয়াক ভাই যেটি বললেন যে সাকিব আল হাসান একসময় খুব বড় হিরো ছিলেন, মানুষের প্রচণ্ড ফ্যান বেস ছিল, তার সব কিছু ছিল, কিন্তু জাস্ট ওই একটা ঘটনার পরে কিন্তু হি ওয়াজ ফলেন হিরো। এবং সব সময় এই কারণে আজ পর্যন্ত তিনি যতই ভালো করুন না কেন ক্রিকেটে বা যাই করুন না কেন, মানুষ কিন্তু ওই জিনিসটা কিন্তু মনে রেখেছে যে আমাদের দুঃখের সময় আপনি যখন আমার পাশে আসেননি, তখন আপনি একটা শব্দ উচ্চারণ করেননি, একটা লাইনও লেখেননি। আপনি এটা করতেই পারেন, একটা শব্দ বা একটা লাইন নাও বলতে পারেন, কারণটা হলো যে তিনি তখন একটা রাজনৈতিক দলের, সেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন, সেই কারণে তিনি নাই করতে পারেন। কিন্তু তিনি যেটা করেছেন, সে যে ভুলটি করেছেন, যেটি বললাম আমি, যে তিনি সে সময়টার ওই ছবিটা দিয়ে এক অর্থে ভুলটা করেছিলেন।